প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা লেভেলার রাখা আছে। এখানে একটা ডাঁটি লাগানো থাকবে, আমি ডাঁটিটা লাগাইনি এখন দাদা। ঠিক আছে, এটার কাজ ধরে নেন কি হালকা পাতলা মাটি যদি আপনার উঁচু হয়ে থাকে তো লেভেল করবেন। আলু লাগাচ্ছেন দাদা, তা আলুর সারটা তো বানাতে হবে, মেডটা তো বানাতে হচ্ছে, তার জন্য এটা হয়ে যাচ্ছে মেড মেকার। ওটাতে আপনি মেড মেকার চালান, 3 টাইম কাল্টিভেটার চালান, 5 টাইম কাল্টিভেটার চালান, ওটা একটা হয়ে যাচ্ছে। এই ডিচারের কাজ কি হয়ে যাচ্ছে, আপনি নালি করবেন, অ্যাডজাস্টেবল ডিচার আছে, আপনি যেরকম নালি করে যাবেন সেরকম অ্যাডজাস্ট করে লাগাতে হবে। ঠিক আছে, আলু তুলবেন, কিংবা নালি করবেন, কিংবা ড্রেন করবেন, লাগিয়ে এক সাইডে মাটিটাকে উল্টে দিয়ে চলে যাবে। ঠিক আছে। নমস্কার প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি তো সকলেই ভালো আছেন, আর আপনারা ভালো থাকবেন এটাই আমরা সর্বদা চাই। আর আজকের সময়ে যে নতুন নতুন পাওয়ার টিলার উঠেছে, এই পাওয়ার টিলার ভিডিওতে আপনারা অনেক দেখেছেন, অনেক জায়গাতে দেখেছেন যে কি করে এই গাড়িগুলো সেল হয়, এবং নতুন দেখেছেন, ফিটিং অবস্থা দেখেছেন। কখনো ভেবে দেখেছেন যে এই মেশিনগুলো কেমন করে আসে, কেমন করে আনবক্সিং হয়, কেমন করে ফিটিং হয়? এই সমস্ত ভিডিও আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের কাছে তুলে ধরবো। আর সেটা দেখাবার জন্য আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের মালদা জেলার অন্তর্গত শামসি শোরুমে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর এই হচ্ছে সেই বক্স, যে বক্সের মধ্যে দিয়ে এই মেশিনগুলো সেফটির মধ্যে দিয়ে আসে। এরপর আপনাদেরকে দেখাবো কি করে এই বক্সটাকে আনবক্স করা হচ্ছে এবং কি করে ফিটিং করা হচ্ছে। বক্সের ভিতরে দেখতে পাচ্ছেন মেশিনটা কি করে আনা হয়, এই যে দেখে বুঝতে পারছেন আপনারা কতটা সেফটি করে আনা হয়। প্লাস্টিক দিয়ে কভার দেওয়া থাকছে এবং তার উপরে বক্স তো থাকছে, এবং ভেতরে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু প্রোটেক্ট করা থাকছে যাতে কোনো খামখোদরা যাতে না লাগে মেশিনের মধ্যে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই মেশিনগুলোতে অনেক সময় স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকে না, কিন্তু সেটা পড়বে না। এই যে দেখতে পাচ্ছেন আলাদাভাবে একটা প্রোটেক্ট দেওয়া থাকছে যাতে কোনো রকম স্ক্র্যাচ না পড়ে। আনবক্সিং দেখতে পেলেন, এরপরে আমরা দেখব কি করে মেশিনটা ফিটিং করছে। মেশিনের ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, এই যে এই হচ্ছে সেই ইঞ্জিন, পাওয়ার টিলারের এবং পাওয়ারফুল ইঞ্জিন। এটি পাওয়ার টিলারের সেই পাওয়ারফুল ইঞ্জিন। এখন যে অবস্থায় দেখতে পাচ্ছেন, এবার দেখবেন এটাকে ফিটিং করার পর আলাদাই একটা রূপ পাবে এবং দেখতেও সুন্দর লাগবে এবং কাজের জন্য একদম তৈরি হয়ে থাকবে। আপনারা পুরো মেশিনটা ফিটিং দেখতে পেলেন কেমন করে ফিটিং করা হলো। আর আপনারা যদি চান যে আপনাদের সামনে এই ধরনের মেশিন ফিটিং করে আপনাদেরকে দেওয়া হবে, তাহলে অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গলের মালদা জেলার অন্তর্গত শামসি কিষান বন্দি এগ্রোতে। আর এখানে যে দেখতে পাচ্ছেন মেশিনের সাথে এতগুলো পার্টস যন্ত্র রয়েছে, এই যন্ত্রগুলো কি কি কাজে ব্যবহার হয় এই মেশিনের সাথে। তো দাদা আমরা মেশিন ফিটিং দেখতে পেলাম, আর এইরকম ভিডিও আশা করি মানে কোথাও নেই। আজকে ভিডিওটা সবাই দেখতে পেলো যে কি করে মেশিন ফিট করা। হ্যাঁ একদম ঠিক। আর একটা জিনিস যে এই যেখানে এতগুলো যে যন্ত্র রয়েছে, একটা ট্রাক্টরে কিন্তু এতগুলো যন্ত্র মানে ফিট করা হয় না। আমার মনে হয় কাজও অনেকগুলো হবে, তো একটু ডিটেলসে যদি বলে দেওয়া হয় যে কিসের কোনটা কি কাজ আছে তাহলে। আচ্ছা, ওটা আমি টোটালটাই বলে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা লেভেলার রাখা আছে। এখানে একটা ডাঁটি লাগানো থাকবে, আমি ডাঁটিটা লাগাইনি এখন দাদা। ঠিক আছে, এটার কাজ ধরে নেন কি হালকা পাতলা মাটি যদি আপনার উঁচু হয়ে থাকে তো লেভেল করবেন। তার ক্ষেত্রে ওটা হয়ে যাচ্ছে লেভেলার হয়ে গেল। লেভেল করা, হ্যাঁ লেভেল করার জন্য ওটা হয়ে গেল। ধরে নেন কি যে আপনি এখানে একটা মেড মেকার দেখতে পাচ্ছেন, তো মেড মেকারের কাজ কি হয়ে যাচ্ছে কৃষক ভাইদের আমার জানা নেই। তো ওর ক্ষেত্রে এটা মেড মেকারের ধরে নেন কি আপনি আলু লাগাচ্ছেন দাদা, তা আলুর সারটা তো বানাতে হবে, মেডটা তো বানাতে হচ্ছে, তার জন্য এটা হয়ে যাচ্ছে মেড মেকার। আচ্ছা, ঠিক আছে, আলু লাগাবেন কি আপনি কোথায় একটা আল দেবেন, তার জন্য ওটা মেড মেকার হয়ে গেল। প্লাস মেড মেকারটা চালাবেন, তো এটা আয়রন হুইল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা লোহার চাক্কা। ওটাতে আপনি মেড মেকার চালান, 3 টাইম কাল্টিভেটার চালান, 5 টাইম কাল্টিভেটার চালান, ওটা একটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্লাস এখানে একটা ডিচার দেখতে পাচ্ছেন দাদা। এই ডিচারের কাজ কি হয়ে যাচ্ছে, আপনি নালি করবেন, অ্যাডজাস্টেবল ডিচার আছে, আপনি যেরকম নালি করে যাবেন সেরকম অ্যাডজাস্ট করে লাগাতে হবে। ঠিক আছে, আলু তুলবেন, কিংবা নালি করবেন, কিংবা ড্রেন করবেন, টোটালটাই ওটাতে কাজ হয়ে যাবে। এক সাইডে আপনি মাটিটা উল্টে যাবেন, তো এক সাইড এটা মেড মেকার হয়ে যাচ্ছে, এটা আপনাকে লাগিয়ে এক সাইডে মাটিটাকে উল্টে দিয়ে চলে যাবে। ঠিক আছে, ওটা হয়ে গেল। এখানে আপনি 2 টাইম কাল্টিভেটার পেয়ে যাচ্ছেন দাদা। 2 টাইম কাল্টিভেটার কাজ কি হয়ে যাচ্ছে, আপনি নালি করবেন একসাথে দুটো, তো এটার কাজ হয়ে যাচ্ছে। প্লাস চাষ করবেন, তো ওটাতে আপনার একেবারে দুটো ফাড় করে নিয়ে চলে যাবে। প্লাস অ্যাডজাস্টেবল বলা আছে, আপনি যেটাকে অ্যাডজাস্ট করে লাগাতে পারবেন। ঠিক আছে, এটির কাজ হয়ে গেল, এটি যন্ত্রের কাজ।
এখানে আপনি দেখতে পেয়ে যাচ্ছেন স্পেশাল আয়রন হুইল। আচ্ছা, স্পেশাল আয়রন হুইলের কাজ কি হয়ে যাচ্ছে দাদা? স্পেশাল আয়রন হুইলে আপনি ধরে নিন মেট মেকারটা চালাচ্ছেন, তার ক্ষেত্রে এটাও লাগতে পারে। আচ্ছা, ঠিক আছে, কিংবা নালি করবেন কিংবা আদার্স অন্য কোনো কাজ করবেন, তো এটা লোহার চাক্কা, ওটার তার ক্ষেত্রে হয়ে গেল। ধরে নিন আপনার অনেক কাদা আছে জমিতে, আচ্ছা, ঠিক আছে, অনেক কাদা আছে, ইঞ্জিনটা নামাচ্ছে বসে যাচ্ছে, তো এতটুকু যদি কাদা থাকে ইঞ্জিনটা নামালে বসবে না, এটা হয়ে যাচ্ছে আপনার পেডি হুইল। ঠিক আছে, এই পেডি হুইলটা লাগিয়ে দুটো, ঠিক আছে, কাজ করতে পারবেন, চাষ করতে পারবেন, ওটার কাজ হয়ে গেল। এটা আপনার 3 টাইম কাল্টিভেটার দেখতে পাচ্ছেন দাদা। ঠিক আছে, এটা 3 টাইম কাল্টিভেটার, আপনি চাষ করবেন, তো এটা লাগিয়ে আপনি 3 টাইম কাল্টিভেটার লাগিয়ে চাষ করতে পারবেন ইঞ্জিনটার সাথে। প্লাস আপনার জমিতে অনেক ঘাস আছে, এত বড় বড় ঘাস আছে, পেডি হুইল চালাচ্ছেন কিংবা রোটার চালাচ্ছেন, ব্লেড খেয়ে যাচ্ছে, তার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ধার ধার করে দেওয়া আছে, এটা লাগিয়ে আপনি প্রথম চাষটা দিয়ে দেবেন দাদা, ঘাসটাকে কেটে দেবে পুরোটা, হ্যাঁ পুরোটা ঘাস থাকবে না জমিতে একটাও। ঠিক আছে, তার ক্ষেত্রে এটা হয়ে গেল। আপনার জমিতে ধরেন হালকা কাদা আছে, ইঞ্জিন বসে যাচ্ছে, রোটার চালাচ্ছেন তাও ইঞ্জিন বসে যাচ্ছে, তার ক্ষেত্রে দাদা এটা হয়ে যাচ্ছে সাইড কেজুয়াল। আচ্ছা, ধরে নিন হালকা পাতলা কাদা আছে, কাদার জন্য ওটা সাইড কেজুয়াল হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওটা হয়ে গেল। প্লাস এখানে আপনি একটা রোটার দেখতে পাচ্ছেন দাদা, তো রোটারের কাজ কি হয়ে যাচ্ছে, চাষ করে যাবে, শুকো তো চাষ করবে, কাদা তো চাষ করবে। অ্যাডজাস্টেবলওয়ালা রোটার আছে দাদা, অ্যাডজাস্টেবলওয়ালা আপনি এখানে দেখতে পাচ্ছেন পিন লাগানো আছে, যেরকম পিন খুলবেন এখান থেকে, যদি আমি এই পিনটা খুলি এখান থেকে পুরোটাই খুলে যাবে। এখানে পিনটা খুলবো আমি, সাইড ডিসটা খুলে যাবে। ঠিক আছে, এই পিনটা খুলবো দাদা, এই থেকে রোটারটি খুলে যাবে। হ্যাঁ হ্যাঁ, রোটারটা ছোটো করা যাবে, বড়ো করা যাবে। প্লাস আরেকটা জিনিস বলছিলাম আপনারা কি, সাইড ডিসের কাজ কি হয়ে যাচ্ছে, এই সাইড ডিসে আপনি আলটাকে কেটে দিয়ে চলে যাবে, কোদল দিয়ে আর আলটাকে কাটা লাগবে না, আল কোদাল যেটা এক্সট্রা ভাবে, হ্যাঁ আল কোদল করতে হয়, লাগাতে হয়, হ্যাঁ ওটা লাগবে না, এই সাইড ডিসের কাজ হয়ে যাচ্ছে, আল কোদল করার জন্য আলটাকে কেটে চলে যাবে দাদা। এতগুলো পাস দেখতে পাচ্ছেন, অনেকগুলো আরও পাস আছে, এই ইঞ্জিনে সেট হবে, যতগুলো আপনাকে পাস দেখালাম টোটালটাই এই ইঞ্জিনে সেট হবে দাদা। আপনারা দেখতে পেলেন, আশা করি একটা ট্রাক্টরে কিন্তু এতগুলো কাজ করতে পারবে না। কৃষক দাদা ভাইদের অবশ্যই বলবো, অবশ্যই আপনারা দাদার সাথে যোগাযোগ করুন, এবং এখানে এসে আপনারা যদি মনে করেন যে ফিটিং করে দিবে, তো সেটাও ব্যবস্থা রয়েছে। আপনারা যদি এই মেশিনগুলো নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে, আপনারা সেখান থেকে দাদার সাথে যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় কৃষক।